আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর সুন্দর জিনিস থাকবে আর আপনাদের সাথে ভিডিও করে আমি অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক নয়েজ শুনতে পাচ্ছেন, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, তবে বাস্তবে আমি খুব বেশি ফিল করছি। আর এত পরিমাণে শব্দ আমার কানের মধ্যে এসে লাগছে বারবার। আমরা ছাদে কিছু কাজ করাচ্ছি, এ কারণে শব্দটা। সারাদিন এই শব্দটা আমার নিজের কাছেও সারাদিন ভালো লাগে না, ভিডিওতে আর কি বলবো। আপনাদের ভাইয়া আমাদের ছাদে অনেকগুলো ইটা আছে, বাড়িটা করার পর এক ছাদ পরিমাণ ইটা আছে। আমার প্রিভিয়াস অনেকগুলো ব্লগে আপনারা দেখতে পেয়েছেন, যখন আমি ছাদের ভিডিওটা করি তখন আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন অনেক ইটা আমার ছাদে জমানো ছিল। তো সেদিন একজন বলল ছাদে এরকম যদি ইটা জমা থাকে তাহলে কিন্তু ছাদটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আপনাদের ভাইয়া খুব ঝটপট এই ইটাগুলোকে বস্তা ভরে ভরে এক একটা সাইডে রেখে দেওয়ার জন্য একটা লোককে ঠিক করলো যে প্রত্যেকটা ইটা ভালো করে ভেঙে সুরকি করে তারপর ব্যাগ করে করে এক একটা সাইডে রেখে দিবে। তো দেখা যাক কবে কাজটা কমপ্লিট হয়। ইনশাআল্লাহ যে কোনো একদিন কমপ্লিট হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছেও ভালো লাগছে, পুরো ছাদটা যখন খালি হবে আমি আরও অনেক গাছ লাগাতে পারবো। আর ছাদটা খালি হলে দেখতেও খুব ভালো লাগবে, কিছুক্ষণ সময় ছাদেও বসে থাকা যাবে। তো যাই হোক, আজকে সকালবেলার নাস্তার প্রিপারেশনটা নিচ্ছিলাম, আপনারা তো ভিডিওতে দেখতে পেয়েছেন। অনেক কিছু নিয়ে বসে পড়েছি নাস্তা করব বলে। আর আজকে রুটি পরোটা কিছুই তৈরি করিনি, গত রাতে অনেকগুলো ভাত রান্না করে ফেলেছিলাম। তো রাতের বেলাতেই আপনাদের ভাইয়াকে বলেছি তুমি সকালে ভাত খাও আর না খাও, কালকে সকালে ভাত আমি সবাইকে খাওয়াবো। কালকে আর রুটি পরোটা তৈরি করব না, একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে আর ভালো লাগছে না। আমি পানি ভাত করে দিব তোমাকে, তুমি খেতেই হবে। তো আপনাদের ভাইয়া বলল ওকে, কোনো সমস্যা নেই। বলেছিলাম আমার বোনেরা আমার বাসায় বেড়াতে এসেছিল, তখন অনেকগুলো মিষ্টি এনেছে। সেখান থেকে এই কালোজাম মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমি নিয়েছি খাওয়ার জন্য, তবে শেষ পর্যন্ত আর খেতে পারিনি। আমি আসলে ভরা পেটে কখনোই মিষ্টি খেতে পারি না, এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যেস। যখন আমার খালি পেট থাকবে তখন আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো এই মিষ্টিটা পরবর্তীতে বিকেলে যখন ঘুম থেকে উঠেছি তখন মূলত খেয়েছি, সকালে আর খেতে পারিনি। তো আজকে সকালে নাস্তায় আমি পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, সেই সাথে ডিম পোস্ট করে পান্তা ভাতটা খেতে যে বিশ্বাস করবেন না এত মজা লেগেছে। পান্তা ভাতের মধ্যে আমি ঠান্ডা পানি দিয়েছি, এ কারণে খেতে খুব মজা লেগেছে। আর যে কাঁঠাল ভাঙতে দেখেছিলেন, এটা আমার শ্বশুর শাশুড়ি গ্রামে গিয়েছে সেখান থেকে পাঠিয়েছে আমাদের নিজের গাছের এই কাঁঠালগুলো। দেখতে যেমন লোভনীয়, খেতে এত মিষ্টি আর এত মজার কি বলবো। অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে, আসলে এতগুলো কাঁঠাল তো আর খাওয়া সম্ভব না, সবাইকে দিয়ে তারপর খাচ্ছি। এখনও আরও 2-3টা কাঁঠাল আছে, তো আস্তে আস্তে এগুলোও খেতে হবে। আর প্রতিদিন কাঁঠাল খেলে না অনেক বেশি গ্যাসের প্রবলেম করে আমাদের। সকালে নাস্তা করা শেষ, খুব শান্তি লাগছে আজকে পেটটা। আর এত মজার পান্তা ভাত খেয়ে আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, নাস্তা করার পর টেবিলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি, সেই সাথে পানির জগে পানি ভরে নিয়েছি। এখন টেবিলটা পুরোটাই ক্লিন হয়ে গিয়েছে। আজকে টেবিলের উপর ওভেনটা দেখতে পাচ্ছেন না, তাই না? এর রহস্যটা একটু পর আপনাদের সাথে শেয়ার করব। ওভেনটাকে আমি কোথায় রেখেছি আর কোথায় সেট করেছি কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ডাইনিং টেবিলটা এরকম খালি দেখতে আমার খুব ভালো লাগছে এখন। বেশ অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম ডাইনিং টেবিলটাকে খালি করা দরকার, কারণ ওভেনটা এক সাইডে রাখলে যখন মেহমান অতিথি আসে তখন আমার সার্ভ করতে খাবার দাবার খুব বেশি ঝামেলা হয়ে যেত। এ কারণে ওভেনটাকে সরানোর খুব চেষ্টা করছিলাম।
যাক, আজকে ফাইনালি যখন আমি ওভেনটাকে সরাতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আমার ডাইনিং টেবিলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। কখনো যদি আবারও নতুন করে অর্গানাইজ করি তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন তো যেরকম আছে সেরকমটাই রেখে দিয়েছি। এরপর আমি বেডরুমে চলে এসেছি। এসে প্রথমে বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ওয়ার্ড্রবটা একটু নতুন করে গুছিয়ে নিব, সাজিয়ে নিব। ওয়ার্ড্রবের উপর আগে অনেক কিছু ছিল, এখন আপনাদের ভাইয়া বলল একদম সাধারণভাবে যেন আমি গুছাই, আর এত কিছু থাকলে সেরকম ভালো লাগে না। তাই আমি খুব সাধারণভাবে সাজিয়ে নিচ্ছি ওয়ার্ড্রবের উপরটা। দেখতে পেয়েছেন প্রথমে আমি একটা তাওয়াল বিছিয়ে দিয়েছি। তাওয়ালটা কিন্তু খুবই সুন্দর, দেখতেও ভালো লাগছিল এই জায়গাটা। আর এই তাওয়ালটা আমি সেরকমভাবে ব্যবহার করি না, অনেক বেশি পরিমাণে মোটা। তারপর আমি 3টা ম্যাট বিছিয়ে দিয়েছি, আর উপরে দেখতে পাচ্ছেন কিভাবে আমি গাছ দিয়ে সাজিয়েছি। মাঝখানে আমি 2টা হাঁড়ি রেখেছি আর 2 সাইডে 2টা গাছ রেখেছি, দেখতে ভীষণ ভালো লাগছে। আমার ওয়ার্ড্রবের ঠিক পাশেই আমার ড্রেসিং টেবিলটা, এটা আমার খুব শখের। আমার ননদ এই ড্রেসিং টেবিল ব্যবহার করেছে, আমার শাশুড়ি ব্যবহার করেছে, আর এখন আমি ব্যবহার করছি। আমার বিয়ের সময় আমার বাবা আমাকে ফার্নিচার দিয়েছিল, তবে এই ড্রেসিং টেবিলটা আমার শাশুড়ি বলেছে যে এটা আমাকে দিবে, এ কারণে বাবা আর আমাকে ড্রেসিং টেবিল দেয়নি। এই ড্রেসিং টেবিলটা সেগুন কাঠের, আমি যদি একটু বার্নিশ করে নিই তাহলে কিন্তু একদম নতুন হয়ে যাবে। তো ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি আমি আমার ঘরের ফার্নিচারগুলো একটু বার্নিশ করে নেব। ড্রেসিং টেবিলটা বাস্তবে যেরকম দেখা যায় ভিডিওতে কিন্তু সেরকম সুন্দর লাগে না, আপনাদের সাথে ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারি না, তবে বাস্তবে কিন্তু ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর। তো খুবই সিম্পলভাবে আমি প্রয়োজনীয় জিনিস দিয়ে ড্রেসিং টেবিলের উপরটাকে হালকা একটু সাজিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলটা সাজিয়েছি, এখন দেখতে কেমন লাগছে আপনারা তো দেখছেন। আর কিছু জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করব, আশা করছি খুব ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের পাশের অংশটা খালি করেছি। এই জায়গাতে আগে একটা টি টেবিল ছিল, ওইটা ড্রয়িং রুমে রেখে এসেছি। আর এই জায়গাতে আমি এখন কি ফার্নিচার যোগ করছি সেটাই দেখার পালা। অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার বেড সাইড টেবিল থাকবে আমার বেডরুমে, একদম বেডের পাশে। তবে বেডের পাশে রাখার তো সেরকম জায়গা নেই, দেখতেই পাচ্ছেন কতটুকু চিকন জায়গা দিয়ে আমরা যাতায়াত করি। যেহেতু নিজের বাসা, খুব কষ্ট করে হলেও থাকতে হবে, তো শখকে তো প্রাধান্য দিতে হবে সবার আগে। তো শখ যেহেতু করেছি, আপনাদের ভাইয়া বলেছে যদি এই জায়গায় রাখতে পারো তাহলে আমি তোমাকে কিনে দিব। তো আমি জায়গা বের করে নিয়েছি, ওই টি টেবিলটাকে সরিয়ে এখানে একটা বড় জায়গা করে নিয়েছি। এখানে আমি হচ্ছে বেড সাইড টেবিলটা রেখেছি। এটা আমি গত রাতে কিনে এনেছি আলহামদুলিল্লাহ। আরও অনেক কিছু কিনেছি, সেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আমি একের পর এক আপনাদের সাথে শেয়ার করব। আমি যে কোনো ফার্নিচার কেনার জন্য একটু সময় নেই যেন খুব ভালো মানেরটা নিতে পারি। একদম হুট করে যে কিনে ফেলবো সেটা কখনোই করি না। কয়েকদিন আগে যেহেতু আমি বেশ অনেক দাম দিয়ে একটা টিভি কিনেছি, এ কারণে হচ্ছে কিছুটা দিন আমি অপেক্ষা করেছি এই জিনিসগুলো কেনার জন্য। এগুলো যদিও অত বেশি দাম না, তারপরেও তো মোটামুটি টাকা খরচ হয়েছে, তাই না? আপনাদের ভাইয়া আমাকে বলেছে টিভির সাথে এগুলো কিনে দিবে, এগুলো আমার অনেক শখের। তবে ওই যে মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, একটা কিনলে আরেকটা কিছুদিন পর কিনতে হয়। তো আমি তখনই বলেছি এত তাড়াহুড়ো করার দরকার নেই, আমার শখ হয়েছে তো কি হয়েছে, আস্তে আস্তে কিনবো। আমি হচ্ছে ঈদের পর আপনাদের ভাইয়াকে বললাম যে এখন তো হাতে কিছু টাকা আছে, তাহলে কি এই জিনিসগুলো কিনে আনবো। আর আপনাদের ভাইয়া আমার হ্যাঁতে হ্যাঁ আমার নাতে না, এরকমই একটা মানুষ। আমি যখন তার সাথে কথাগুলো আলাপ করেছি সে আমাকে বলল যে ঠিক আছে কিনে আনো, কোনো সমস্যা নেই। আর এগুলো আনার জন্য তো অনেক দিন থেকেই বলছিলাম তাকে। তো আমি হচ্ছে বেড সাইড টেবিলের পাশে একটা এরকম মোড়া রেখেছি। এটা হচ্ছে আমি বসে মেকআপ করার জন্য এনেছিলাম ড্রেসিং টেবিলের সামনে রাখবো বলে। তবে কি বলবো, আমার ড্রেসিং টেবিলের সামনে তো হেঁটে যাওয়ার মতো জায়গা নেই, তো এই কারণে বেড সাইড টেবিলের পাশেই রেখে দিয়েছি। ওই যে শখটা পূরণ হলো, তবে সেরকমভাবে তো এটাতে বসে সাজুগুজু করা যাবে না। আমার কাছে খুব ভালো লাগে ড্রেসিং টেবিলের সামনে এরকম একটা মোড়া থাকবে, সেখানে বসে সাজুগুজু করব। তবে আমার বেডরুমটা তো আপনারা দেখতে পেয়েছেন কতটা ছোট, তাই যেরকম আছে সেরকমের মধ্যে আমি আমার শখগুলোকে পূরণ করছি। বেডসাইড টেবিলের পাশে মোড়াটা রাখার পর খুব সুন্দর লাগছিল।
নতুন কেনা দুইটা জিনিস তো দেখিয়েছি, এখন 3 নাম্বার জিনিস দেখানোর পালা। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম আমার ডাইনিং টেবিল থেকে ওভেনটা আমি সরিয়ে ফেলেছি কেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো এই কারণে সরিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ বেশ খোঁজাখুঁজি করে আমার এই ওয়ালের মাপ করে একটা সুন্দর ওভেন র্যাক আমি কিনতে পেয়েছি। আর এটা আনার পর বাসায় যখন রেখেছি বাসার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ডাইনিং টেবিলের উপরে যখন ওভেনটা রেখেছি তখন দেখতে খুবই খারাপ লাগতো, আমি নিজেও বুঝতাম। তবে কিছু করার ছিল না, জায়গা নেই বলে কিনতেও আর পারিনি। তো এখন আমি নিজে নিজে প্ল্যান করেছি, যাদের ছোট বাসা আছে তারা তো অল্পের মধ্যেই সব কিছুই করতে হয়, তো আমারও না হয় সেরকমটাই হবে। আসা যাওয়াতে একটু কষ্ট হলেও আমি ডাইনিং টেবিলের উপর থেকে আমার ওভেনটা সরিয়ে নিতে পারবো। তো এই কারণেই গতকাল রাতে আমি বের হয়েছি, মোটামুটি 8টার মতো বেজে গিয়েছিল। বাসায় আসতে আসতে একদম 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে। এই ফার্নিচারগুলো দেখে দেখে কিনতে অনেকটা সময় লেগে গিয়েছে। একদম সুন্দর মানের ভালো মানের জিনিসটাই কিনতে পেরেছি। তো এখানে হচ্ছে ওভেন র্যাকটা দেওয়ার পর এই জায়গাটা একটু হিজিবিজি হলেও কিন্তু ওভেন রাখার পর দেখতে ভালোই লাগছে। এই ওভেন র্যাকের মধ্যে 2টা ওভেন রাখা যাবে। আমার আরেকটা ওভেন আছে, ওইটা আমি মেকানিকের কাছে ঠিক করতে দিয়েছি। ওইটা আনার পর দেখা যাক উপরের অংশে রাখি কিনা, কারণ এখানে 2টা ওভেনই রাখা যাবে আর আমার বাসায়ও 2টা ওভেন আছে। মাঝখানের অংশে আমি ওভেন রেখে ওভেনের উপর একটা ম্যাট বিছিয়ে দিয়েছি, সেই সাথে কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। একদম উপরের অংশে আমি ম্যাট বিছিয়ে একটা টিস্যু হোল্ডার, সেই সাথে খুব সুন্দর একটা মানি প্ল্যান্টের ঝাঁক দিয়ে দিয়েছি। দেখতে তো ভালোই লাগছে। এই তো ওভারঅল ভিডিওটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। ওভেন র্যাকের একদম নিচের অংশে বক্স করা আছে 2টা। এই বক্সগুলোতে ইচ্ছা আছে আমার মেয়ের কিছু বইপত্র রাখবো, বই খাতা, সেই সাথে স্কুলের ব্যাগ, এগুলো রাখার চিন্তা আছে। পরবর্তীতে গুছিয়ে নেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। এখন যতটুকু গুছিয়েছি ততটুকু শেয়ার করেছি। আমি কাজকর্ম করেছি আর আমার মেয়েরা খাবার তৈরি করেছে। 2টা চিপস ছিঁড়ে তারপর হচ্ছে টুথপিকের ভেতর 3টা করে গেঁথে নিয়েছে, দেখতে পাচ্ছেন। ওরা এখন টিভি দেখবে আর এগুলো খাবে। তো আমি বলেছি আমি এখন ড্রয়িং রুমটা গুছাবো, তারপর তোমরা টিভি দেখে দেখে খেতে পারবে। তো ওদেরকে এখন বেলকনিতে রেখে এসেছি আর আমি ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নিব। আমি কিন্তু গতকাল রাতে ফার্নিচার আনার পর ফার্নিচারগুলোকে জায়গা মতো সেট করে তারপর হচ্ছে এই ড্রয়িং রুমটাকে একদম ভালো করে গুছিয়েছি আপনাদের ভাইয়া আর আমি। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা হচ্ছে রাত 4টা পর্যন্ত এগুলোকে গুছিয়েছি। আর আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন ড্রয়িং রুমটা একটু এদিক সেদিক করে গুছিয়ে নিয়েছি। আমার বেডটা আগে ছিল বাম পাশে আর এখন এনেছি ডান দিকে, সেই সাথে ডান দিকে যেই ফ্লাওয়ার স্ট্যান্ডটা ছিল সেটা আমি বামে নিয়ে গিয়েছি, সেই সাথে বামে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর বেডটাকে একদম এ সাইডে নিয়ে এসেছি যেন টিভি দেখতে সুবিধা হয়। আর আমার বেডরুমে যে 2টা পর্দা দিয়েছিলাম ইয়েলো কালার আর গ্রিন কালার, সেগুলোকে এখন ড্রয়িং রুমে নিয়ে এসেছি। এগুলো আসলে ড্রয়িং রুমেই ভালো মানাচ্ছিল। আর সোফাগুলো যেরকম ছিল সেরকমই আছে, সেই সাথে কিছু ওয়ালমেট চেঞ্জ করেছি, কিছু জিনিস চেঞ্জ করেছি যেন ঘরটা একদম চকচকে লাগে, সেই সাথে একদম সিম্পল লাগে। আপনাদের ভাইয়া সিম্পল ঘর পছন্দ করে, তবে আমি ভিডিও করার স্বার্থে অনেক হিজিবিজি করে ফেলেছিলাম। এখন আর সেরকম করব না, যেরকম আছে সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনার লাইকে আমার হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে আপনার একটা কমেন্ট পেলে আমি পরবর্তী দিনের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাবো। ভিডিওর কাজকর্মগুলো শেয়ার করতে করতে ভিডিওটা 15 মিনিটের উপরে চলে গিয়েছে। জানি না কে কে ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত থেকে গিয়েছেন। যারা থেকে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা থাকেননি তারা চাইলেই কিন্তু আমার ভিডিওর শেষ পর্যন্ত থেকে যেতে পারেন।
সমস্ত কাজকর্ম করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু রান্না বান্না বাকি আছে। আজকে খুব সহজ উপায়ে আমি গরুর মাংসের তেহাই রান্না করব। এই কারণে হচ্ছে আজকে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে পেরেছি। তেহারি রান্না করতে সেরকম একটা সময় লাগবে না। আমি হচ্ছে পুরো বাসাটাকে একদম পরিপাটি করে এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার নতুন কেনা ফার্নিচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। কমেন্টে আপনাদের সাথে কথা হবে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।